কি অবস্থা আপনাদের? কেমন আছেন সবাই? আচ্ছা, লাস্ট দিন হচ্ছে আমরা ক্যাটেগরির এখানে মোটামুটি ডিজাইনগুলো কমপ্লিট করে ফেলছিলাম। এখন হচ্ছে জাস্ট আমাদের এখানে ক্রিয়েট বাটনটা দরকার। সো ক্রিয়েট বাটনটা হয়ে গেলে মোটামুটি আমাদের ক্যাটেগরির আমরা ডিজাইন পার্ট কমপ্লিট করে ফেলছি। চলে যেতে হবে আমাদের ডেভেলপমেন্ট পার্ট, অর্থাৎ ডাটাগুলি স্টোর করা, ইমেজগুলি প্রসেস করা, সেখানে চলে যেতে হবে। তো ঠিক আছে, আমি হচ্ছে এখানে একটু বাটন নিয়ে আসি। একটু দেখি, আমি তো ডিজাইন ভুলে যাই। কোথায় কোনটা কি কাজ করছি। এক কয়েকদিন চলে গেলে আমি ভুলে যাই। তো গতকালকে কাজ করছি, দেখি। আচ্ছা, এইগুলি হচ্ছে কলাম ডি6 রো। এটা রো কোথার ভিতরে? কল 8 এর ভিতরে। ওকে ফাইন, কল 8 এর ভিতরে আমাদের এখানে এটা আছে, এর বাইরে। আচ্ছা, তাহলে আমি টোটালি ফিল্ড সেটের বাইরে মনে হয়, হ্যাঁ আমার ফিল্ড সেটের বাইরে এই যে ফিল্ড সেটটা আছে, রো আছে, রোতে কল এখানে হচ্ছে 8 আছে, এখানে 4 আছে। আমি পরে আরেকটা নিয়ে নিই, বাট কল এমডি 12, সরি, কল এমডি 12 নিতে পারি আমি। আচ্ছা, এরপরে হচ্ছে সাবমিট বাটন, প্রাইমারি বাটন বলছে, আমি হচ্ছে থিম বাটন আছে মনে হয়, বাটন থিম, আমি বলি হচ্ছে সেভ। ওকে ফাইন, দেখি কি অবস্থা। চলে আসছে, বাট রাইটে আসছে কেন? রাইটে আসছে, সেন্টার লাগবে আমার, সেন্টার লাগবে। আর এটা বাটন সাকসেস দিয়ে দিই। ওকে, সেভ চলে আসছে। এটার উপরে দিব হচ্ছে আমি MT4। সেভে আমরা একটা আইকন দিতে পারতাম, বাট দিলাম না, দেওয়া যেত, সমস্যা না। ওকে, আচ্ছা চলে আসছে। এখন আমাদের এখানে ম্যান্ডেটরি ফিল্ডের স্টারটা দেওয়া দরকার ছিল, সেটা আমরা মিসিং করে ফেলছি, দেইনি, সমস্যা নেই, পরে দিব। আচ্ছা, এবার আসি হচ্ছে এটা সাবমিট হইলে আমাদের দেখেন এখানে যখনই সাবমিট দিব তখন হচ্ছে 403। এটা কেন আসে? এই 403টা আসার কারণ হচ্ছে আমরা কন্ট্রোলারে গিয়ে রিকোয়েস্টে গেলে বুঝতে পারবো। আমরা যাই হচ্ছে ক্যাটাগরি কন্ট্রোলার, ইন্ডেক্স না, স্টোর কোথায় আমাদের? এটা হচ্ছে স্টোর। হ্যাঁ, স্টোরের স্টোর রিকোয়েস্টে এখানে অথরাইজেশন আমার ফলস করা আছে। এটাকে ট্রু করলে আমি হচ্ছে কন্ট্রোলার পর্যন্ত যেতে পারবো। তো দেখেন কন্ট্রোলার পর্যন্ত আসছি, বাট আসছি যে এটা কিভাবে বুঝবো? বোঝার জন্য আমি এখানে ডিডি করি এবং রিকোয়েস্ট অল করে দিই। সরি, রিকোয়েস্ট অল। দেখেন টোকেন নিয়ে সবগুলা নাল নাল সেও চলে আসছে। ওকে ফাইন, নাল আসছে, ভালো কথা। আমি হচ্ছে এখন এগুলো ক্যাটাগরি দিই, একটা টেকনোলজি দিলাম, এখানে টেকনোলজি চলে আসছে, এখানে টেকনোলজি চলে আসছে, একটা স্ট্যাটাস অ্যাক্টিভ, প্যারেন্ট নাই, আমি বলে হচ্ছে ক্যাটাগরি ডেসক্রিপশন চলে আসছে। আমরা একটা ফটো দিই, ফটো দিলাম, এখানে আরেকটা ফটো দিই, দিয়ে দিলাম, সেভে আসি। দেখেন সবগুলি চলে আসছে, নেম, স্ল্যাগ, স্ট্যাটাস, প্যারেন্ট আইডি নাল আসছে, মেটা টাইটেল, মেটা কিওয়ার্ড, ডিসক্রিপশন, ফটোগুলোও চলে আসছে অ্যাজ ইউজুয়াল। ওকে, দ্যাটস নাইস। এবার আমাদের কাজ কি? এবার কাজ হচ্ছে আমি এখানে আমাকে লিখতে হবে, কি লিখতে হবে? নেম, নেম রিকোয়ার্ড স্ট্রিং ম্যাক্সিমাম এত, অ্যান্ড আমি ইউনিক বলে দিব এখানে। হ্যাঁ, ইউনিক। আচ্ছা, ইউনিক এটা লাগবে না, আমরা কন্ট্রোলার থেকে ম্যানেজ করতে পারি, বা চাইলে এখানে বলেও দেওয়া যেতে পারে। UNIQ এখানে একটা পড়ে গেছে। আচ্ছা, ইউনিক কোন টেবিলে? ইউনিক, ইউনিক হচ্ছে ক্যাটাগরিজ টেবিলের নেম, এটা ইউনিক। ওকে ফাইন, এরপরে হচ্ছে আমাদের স্ল্যাগ দরকার, স্ল্যাগটাও সেম, রিকোয়ার্ড ক্যাটাগরিজ, এখানে হচ্ছে স্ল্যাগ, ইউনিক আসলো। তারপরে হচ্ছে স্ট্যাটাস দরকার আমার, স্ট্যাটাস রিকোয়ার্ড নিউমেরিক, এটা নিউমেরিক ম্যাক্সিমাম নাই, এটা ইউনিকের
ইউনিকের দরকার নাই, বাট ইন দরকার আছে। 0 1 না, 1 and 2। তারপরে হচ্ছে আমাদের প্যারেন্ট আইডি, এটার দরকার নাই। ডিসক্রিপশনটাও দরকার নাই। মেটা টাইটেল, অফকোর্স উই নিড মেটা টাইটেল। মেটা টাইটেল না লেবেল না ভাইয়া, মেটা টাইটেল হবে হচ্ছে রিকোয়ার্ড, ডিসক্রিপশনে রিকোয়ার্ড, কিওয়ার্ডও রিকোয়ার্ড, স্ট্রিং 255 এটা একটু বেশি হইতে পারে, বাট ওকে ফাইন, 255 ওকে। এরপরে হচ্ছে ফটো, অফকোর্স আমাদের ফটোটা রিকোয়ার্ড। ফটো রিকোয়ার্ড ম্যাক্সিমাম 2 MB, ওকে। ম্যাক্সিমাম এটা না বললেও হয়, সমস্যা নেই। আরেকটা হচ্ছে ওজি ইমেজ, রিকোয়ার্ড এত, ওকে। মাইম বলে দিতে হবে আমাকে। আমি হচ্ছে জেপিইজি পিএনজি, আরেকটা নিব হচ্ছে ওয়েবপি। এই কয়টা মাইমের ডাটা নিব আমি, বাদ বাকি আর কোনো ডাটা অ্যাকসেপ্টেবল না। ঠিক আছে, ওকে, আই থিঙ্ক ইটস গুড এনাফ। আচ্ছা, এবার দেখি আমাদের এখানে আসে কিনা। হ্যাঁ, চলে আসছে, অর্থাৎ কোনোটাই ঝামেলা নাই। তো এবার আপনারা একটা সমস্যায় পড়েন, দেখেন এই ফর্মটা আমি এখন সাবমিট করি। নাইস, দেখেন এখানে বলতেছে ফিল্ড নেম রিকোয়ার্ড, স্ল্যাগ রিকোয়ার্ড, ক্যাটাগরি রিকোয়ার্ড, সরি ফিল্ড রিকোয়ার্ড, যেগুলো রিকোয়ার্ড আছে সবগুলো দেখেন চেঞ্জ হয়ে গেছে। সুন্দর না? আচ্ছা, আমাদের রিকোয়ার্ড আসে নাই হচ্ছে ফটোতে, আর এই দুই ফটোতে রিকোয়ার্ড আসে নাই। কেন আসে নাই এটা আমরা একটু চেক করে আসি। আমাদের হচ্ছে এখানে এক্স ভ্যালিডেশন বলা নাই মনে হয়। আমরা যাই, কোথায় কোথায় আসে নাই ভ্যালিডেশন ইউনিট, ঠিক আছে। এক্স ইমেজ আপলোড, তাহলে ইমেজ আপলোড এখানে আমাদেরকে লেভেল তো এখানে কমপ্লিট হয়ে গেছে। এখানে বলে দেই হচ্ছে এই নেমটা, আই ডোন্ট নো এটা কাজ করবে কিনা। চলে আসছে। ফটো ফিল্ড ইজ রিকোয়ার্ড, ওজি ইমেজ ফিল্ড ইজ রিকোয়ার্ড। নাইস, সবগুলি আমার এখানে ব্যাক করছে এরর নিয়ে। ওকে, দ্যাটস নাইস। এবার কাজ কি, আমাদের ভ্যালিডেশনটা কমপ্লিট হয়ে গেছে। প্রত্যেকটা কাজ আমরা হচ্ছে এখন এমবিসি প্যাটার্ন ফলো করেই করব, অর্থাৎ আমাদের এখানে যেই কাজগুলো আছে, মানে ডাটা প্রিপেয়ার করা, তারপরে হচ্ছে ডাটা ইনসার্ট আপডেট, সব কাজ ডাটাবেস রিলেটেড কাজগুলি সব মডেলে হবে, কন্ট্রোলারের কোনো কাজ হবে না। সো আমি এখানে শুরু করি। ফার্স্ট অফ অল আমি হচ্ছে ট্রাই ক্যাচ ব্লকের ভিতরে রাখবো। ট্রাই ক্যাচ, ওকে। ক্যাচের ভিতরে আপনারা হচ্ছে থ্রোয়েবল দিতে পারেন, মানে এক্সেপশন দিতে পারেন, বাট আমি প্রিফার করি থ্রোয়েবল দেওয়ার। ঠিক আছে, থ্রোয়েবল ইউজ করাটা মোর সেফার মনে হয় আমার কাছে। আচ্ছা, সে ক্যাটাগরি ক্রিয়েট করার ট্রাই করবে, করতে না পারলে হচ্ছে ক্যাচের ভিতরে যাবে। ওকে, এবার কাজ কি আমাদের, এবার কাজ হচ্ছে ক্যাটাগরিটা ক্রিয়েট করা। সো আমি এখানে বলি হচ্ছে ক্যাটেগরি ইকুয়াল টু নিউ ক্যাটাগরি স্টোর ক্যাটাগরি। এর ভিতরে কি যাবে, এর ভিতরে যাবে হচ্ছে রিকোয়েস্টের অল ডাটা। ঠিক আছে, রিকোয়েস্টের সব ডাটা আমি পাঠাই দিলাম স্টোর ক্যাটাগরিতে। তো স্টোর ক্যাটাগরি নামক কোনো ফাংশন আমাদের এখানে নাই, দ্যাটস ওয়াই সে এরর দিচ্ছিল। সো আমি একটা ফাংশন ক্রিয়েট করি, পাবলিক ফাংশন স্টোর ক্যাটাগরি, এ রিকোয়েস্ট প্যারামিটার অ্যাকসেপ্ট করবে। সো আমি বলি হচ্ছে রিকোয়েস্ট রিকোয়েস্ট। আচ্ছা, এ আর একটা ফাংশনকে কল করবে, সেই ফাংশনটার নাম হচ্ছে পাবলিক ফাংশন প্রিপেয়ার ডেটা।
এবং সেম এই রিকোয়েস্ট থেকে ডাটাগুলো নিয়ে আসবে, এনে এখানে দিয়ে দিবে। ওকে, এ ডাটাগুলোকে রিটার্ন করবে, অ্যারে আকারে রিটার্ন করবে। সো আমাদের এখানে কি কি ফিল্ড আছে আমরা একটু ডাটাগুলো দেখে আসি। টেকনোলজি দিলাম আমি, ওকে ফাইন। অ্যাক্টিভ প্যারেন্ট লাগবে না। ডিসক্রিপশন, ডিসক্রিপশন চলে আসছে। একটা ফটো দিলাম, একটা ফটো দিলাম। ও, আমার এখানে তো ডিডি করা নাই। আচ্ছা সমস্যা নেই, এখানে ডিডি করে রাখি। রিকোয়েস্ট অল, ঠিক আছে, সবগুলো ডাটা নিয়ে আসছে। ওকে ফাইন, আমি এবার এখানে ডাটাগুলোকে প্রিপেয়ার করে যাই। নেম দিস রিকোয়েস্ট, অবশ্যই আমরা ইনপুট ইউজ করব। আচ্ছা, আমরা টেবিলের স্কেমা দেখে এখান থেকে নিয়ে আসতে পারি। ক্যাটাগরিজ, ক্যাটাগরিজে ডিডিএল দেখি। আচ্ছা, এইখানে এটা নিয়ে আমাদের কাজ আছে, তো সেটা আমরা একটু পরে করি। প্যারেন্ট আইডি, স্ট্যাটাস, প্যারেন্ট আইডি, প্যারেন্ট আইডি, তারপরে হচ্ছে নেম। আচ্ছা, নেম আমরা দিয়েছি স্লাগ, স্লাগ হচ্ছে str, str হচ্ছে এলিমেন্ট সাপোর্ট স্লাগ, ইনপুট স্লাগ। তারপরে হচ্ছে ডেসক্রিপশন, ডিসক্রিপশন আমরা ডিসক্রিপশনটা দিয়ে দিব, বাকি কিছু দরকার পড়বে না আমাদের এখানে। আচ্ছা, এখানে কি এরর আসলো? আচ্ছা, এখানে সেমিকোলন দিয়ে দিচ্ছি আমি, এগুলো কমা হবে সবগুলো। আচ্ছা, ডিসক্রিপশন, তারপরে হচ্ছে মেটা টাইটেল, মেটা ডিসক্রিপশন এখানে আসবে না, এগুলোর জন্য আমাদের অন্য টেবিল ক্রিয়েট করতে হবে। এখন আমার এখানে আরেক দুইটা জিনিস আছে, একটা জিনিস আছে এই টেবিলে, সেটা হচ্ছে ইমেজ। আচ্ছা, ইমেজটা তো এইভাবে আমি কখনোই স্টোর করতে পারবো না। সো ইমেজের এখানে আমি নাল রেখে দিই আপাতত। ইমেজ আপলোডটা আমরা নেক্সট ভিডিওতে দেখবো, এটা একটু ঝামেলার কাজ আছে, বেশ ভালোই ঝামেলার কাজ আছে। তো ওটার জন্য আমরা একটা ফুল মডিউল ক্রিয়েট করব, ব্লগে অনেক ইমেজ আসবে, ফুল মডিউল ক্রিয়েট করে নিব। এটা অফকোর্স একটা ফাইনাল ফাংশন, অ্যান্ড এটা রিটার্ন করতেছে অ্যারে, ঠিক আছে। এবং এইখানে আমি কি কাজ করব, এখান থেকে আমি রিটার্ন করব সেলফ কোয়েরি ক্রিয়েট, এর ভিতরে আমি বলে দিব হচ্ছে প্রিপেয়ার রিকোয়েস্ট ডাটা। এটা এভাবে বললে হবে না, এখানে বলতে হবে দিস দিয়ে, দিস প্রিপেয়ার ডাটা, এর ভিতরে রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম। দ্যাটস নাইস। তো দেখেন আমি কিন্তু এসইও ডাটাগুলি এখানে রাখি নাই, ঠিক আছে, এসইও ডাটা বাদ, বাদ, হ্যাঁ, মেনলি ডাটাগুলি এখানে স্টোর হবে এখানে। তো আমরা দেখি একটু স্টোর হয় কিনা, ঠিক আছে। আমি রিলোড দিলাম, অ্যান্ড কিছু আসে নাই, আমি দেখি হচ্ছে আমার টেবিলে ডাটা আসছে কিনা। টেবিলেও ডাটা আসে নাই, তাহলে কেন আসে নাই টেবিলে ডাটা? কোনো এক্সেপশন কি দিয়েছে দেখি আমি একটু লগে, স্টোরেজ লগ, তারপর হ্যাঁ এক্সেপশন তো আছে অফকোর্স। আমি হচ্ছে একটু ডিলিট করে দিই, ডিলিট করে এই লগটা একদম ফুল একটা ফাইল লগ হয়েছে, আমি এটা চাই না। আমি চাই হচ্ছে আজকের লগ আজকের ডেটে থাকবে। তো এর জন্য কি করতে হয়, যে লগ চ্যানেলটাকে স্ট্যাকের বদলে ডেইলি করে দিতে হয় ইএনভিতে। ওকে, তাহলে এখন দেখবেন এরর যদি জেনারেট হয় আজকের ডেট দিয়ে জেনারেট হবে, এখানে দিলাম। না, এরর
তো হয় নাই। আচ্ছা, আমার এইটা মাঝে মধ্যে একটু ঝামেলা করে। আমি একটু পিএইচপি মাই অ্যাডমিনে দেখি তো। ব্লগের ক্যাটাগরিজ না, ডাটা আসেনি। আচ্ছা দেখি আমরা কেন আসে নাই। ক্যাটাগরি স্টোর ক্যাটাগরিজ, এখানে আসলাম আমি, এসে ওকে প্রিপেয়ার ডাটার ভিতরে দেখি আমি কি কি ডাটা আসছে। এটাকে আমি এখানে ডিডি করব। এ পর্যন্ত আসছে, তাহলে ক্রিয়েট কেন হচ্ছে না? আচ্ছা, ক্রিয়েট কেন হচ্ছে না আমি বুঝতে পারছি। এখানে আমাদের যে আরো ফিল্ড আছে, যে ক্যাটাগরি আইডি আর সরি ক্রিয়েটেড বাই, আপডেটেড বাই, এগুলি তো নাল ডাটা। তাহলেও কেন স্টোর হচ্ছে না একটু দেখে আসি। ক্যাটাগরি ক্রিয়েট এর ভিতরে হচ্ছে $this প্রিপেয়ার ডেটা রিকোয়েস্ট। কোনো ইরারও জেনারেট করতেছে না। উইয়ার্ড না ব্যাপারটা? রিলোড দেই, টেকনোলজি নামে সেভ করি, প্যারেন্ট নাই, সেভ। আচ্ছা বলতেছে ফটো রিকোয়েস্ট। আমরা এখানে একটা পপ আপ দিব, আমরা সুইট অ্যালার্টটা এনেবল করে দিব না। ডাটাটা কেন সেভ হচ্ছে না? সেলফ কোয়েরি ক্রিয়েট, এখানে আচ্ছা সেভ কেমনে হবে বলেন? আমি কিন্তু প্রোটেক্টেড উঠাই দিছি, প্রোটেক্টেড গার্ডেড উঠাই দিছি। প্রোটেক্টেড, এটা কিভাবে উঠে গেল? অদ্ভুত ব্যাপার তো। আই ডোন্ট নো কেন উঠে গেছে। সো হোপফুলি এবার সেভ হবে। ইয়েস, এবার চলে আসছে। তাহলে এখানে দেখেন আমাদের আসে নাই হচ্ছে ইমেজ, আসে নাই হচ্ছে ক্রিয়েটেড বাই, আপডেটেড বাই। তো ক্রিয়েটেড বাই আপডেটেড বাই তো আমি এখান থেকে বলেই দিতে পারি, বাট এটা আমরা বলবো না। এটার জন্য আমি হচ্ছে গ্লোবাল স্কোপ ইউজ করব। সো আজকে আমি এই পর্যন্তই রাখবো। নেক্সট দিন খুবই ইম্পর্ট্যান্ট দুইটা জিনিস থাকবে। এক হচ্ছে গ্লোবাল স্কোপ, অর্থাৎ আমি যখনই কোনো কিছু ক্রিয়েট করব, ইনস্ট্যান্ট যেন ক্রিয়েটেড বাই আইডিটা বসে যায়। আমার এখানে মডেলের ভিতরে আমি ডাটা দিলাম আর না দিলাম, ও যেন চলে যায়। প্লাস হচ্ছে যখন আমি আপডেট করব তখন যেন আপডেটেড ডাটাটা চলে যায়। তো এটা করতে হবে আমাদের গ্লোবাল স্কোপ দিয়ে। এরপর আমাদের কাজ হচ্ছে ইমেজে আমরা ফুল একটা মডিউলার ডিজাইন করব। আমি জানি না ওইটা আগামী ভিডিওতে ফুল কভার করতে পারবো কিনা। ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে আগামী দিন ইনশাল্লাহ।